আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঈদযাত্রায় গাজীপুরের মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। গাজীপুরে ৪৫% পোশাক কারখানায় ছুটি, টানা বৃষ্টিতে মহাসড়কে চাপ। সাভারা-শুলিয়ায় ঈদযাত্রায় ২০ কিমি যানজট, চরম ভোগান্তি। ঈদযাত্রায় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যানজট নেই, উত্তরাঞ্চলে দুর্ভোগের শেষ নেই। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। তবে কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং যানবাহনের স্বাভাবিক চলাচলের কারণে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জানা গেছে, শিল্পাঞ্চল গাজীপুরের প্রায় ৫,৬০০ কারখানার মধ্যে আজ ৪২% কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২,০০০-এর বেশি তৈরি পোশাক কারখানা আছে। বাকি ৪৫% কারখানায় আগামীকাল মঙ্গলবার ছুটি দেওয়া হবে। অন্য কারখানাগুলো আগেই পর্যায়ক্রমে ছুটি ঘোষণা করেছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজ উল্লেখযোগ্য সংখ্যক কারখানা ছুটি হওয়ায় বিকেল থেকে শ্রমিকেরা বাড়ি ফেরা শুরু করবেন। তখন হয়তো চাপ আরও বাড়তে পারে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, টঙ্গী, ভোগড়া ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বাড়তে দেখা যায়। এসব এলাকায় বাস, ট্রাক, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু সময় ধীরগতিতে যান চলাচল করেছে। তবে কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া পোশাক শ্রমিক সুমি আক্তার বলেন, প্রতিবার ঈদের আগে রাস্তায় অনেক কষ্ট হয়। আজকে রাস্তায় তেমন যানজট দেখছি না। বাসে উঠতে কিছুটা ভোগান্তি হলেও রাস্তায় বড় কোনো যানজট নেই। আশা করছি স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারব। টঙ্গী থেকে ময়মনসিংহগামী যাত্রী মো. রুবেল মিয়া বলেন, ভাড়া কিছুটা বেশি নিচ্ছে পরিবহনগুলো, তারপরও সময়মতো বাস পাওয়া যাচ্ছে। বিকেলের পর চাপ আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী একটি দূরপাল্লার বাসের চালক মো. হেলাল উদ্দিন বলেন, সকাল থেকে যাত্রীর সংখ্যা বাড়ছে। মহাসড়কে গাড়ির চাপও বেশি। বাসস্ট্যান্ডগুলোয় ভিড় থাকলেও অন্য এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক। পুলিশ জানায়, আগামীকাল আরও অধিক সংখ্যক কারখানায় ছুটি শুরু হলে গাজীপুরের ২ মহাসড়কেই যানবাহন ও যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে যাবে। তাই যানজট এড়াতে আগেভাগেই যাত্রা শুরু করার পরামর্শ দিয়েছেন তারা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং সন্ধ্যার পর মহাসড়কে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সগাতুল আলম বলেন, মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো যানবাহন বিকল হলে দ্রুত অপসারণের জন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মহাসড়কের পাশে অবৈধ পার্কিং ও যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণেও বিশেষ নজরদারি চলছে। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ৩ দিন। এর মধ্যে গাজীপুরে আজ সোমবার থেকে ধাপে ধাপে পোশাক কারখানার ছুটি শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় ৪৫% কারখানা ছুটি হওয়ায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এর মধ্যে আজ সকাল 11:30 থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। এতে যান চলাচল ধীর হয়েছে। সরেজমিনে দেখা যায়, টঙ্গী স্টেশন রোড থেকে কলেজ গেট পর্যন্ত যাত্রীবাহী বাসগুলো থেমে থেমে চলছে। বাসের আশায় দীর্ঘ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদেরকে। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে পরিবার নিয়ে ময়মনসিংহ যাওয়ার অপেক্ষায় ছিলেন নুরুন্নাহার, ৪৫। সঙ্গে ছিল বস্তাভর্তি মালামাল। দীর্ঘ সময় অপেক্ষার পরও বাস না পেয়ে ভোগান্তিতে পড়েন তিনি। শাওন পরিবহনের চালক শরীফ হোসেন বলেন, সকাল থেকেই সড়কে যানজট। বেলা বাড়ার পরও তা কমেনি। বিকেলে এই চাপ আরও বাড়তে পারে। টঙ্গী এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শফিক দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে কলেজ গেট পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলেছে। টানা বৃষ্টিতে ভোগড়া এলাকায় হাঁটুসমান পানি জমেছে। পাশাপাশি কারখানা ছুটি শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপও বাড়ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সগাতুল আলম বলেন, চন্দ্রা দিয়ে দেশের 23 জেলার মানুষ যাতায়াত করেন। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় 2 লাখ মানুষ এই সড়ক ব্যবহার করলেও ঈদের সময় তা বেড়ে 15 থেকে 20 লাখে পৌঁছায়। ফলে পুরোপুরি যানজট এড়ানো কঠিন হয়ে পড়ে। শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুর মহানগরীতে বর্তমানে ২,৬৭৪টি কারখানা রয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান,
আজ ৪৫% কারখানা ছুটি হচ্ছে। কাল মঙ্গলবার আরও ৪৫% কারখানা ছুটি হবে। এছাড়া ২৭ মে ৭% কারখানা ছুটি হবে এবং বাকি ৩% কারখানা খোলা থাকবে। গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, গাজীপুর চৌরাস্তা, ভোগড়া ও চন্দ্রার মতো গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিয়ন্ত্রণে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তাদের সহায়তায় মাঠে থাকবেন বিজিবি, আনসার ও পুলিশ সদস্যরা। বিশেষ করে গাজীপুর চৌরাস্তায় ১০ সদস্যের একটি বিজিবি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। জেলা প্রশাসক আরও জানান, শ্রমিক ও সাধারণ মানুষের যাতায়াতে জেলা প্রশাসনের উদ্যোগে বিআরটিসির অতিরিক্ত ৬০টি দ্বিতল শীতাত্মনিয়ন্ত্রিত এসি বাস চালুর ব্যবস্থা হয়েছে। ঈদের ছুটির দ্বিতীয় দিনে সাভার ও আশুলিয়ায় উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহন, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-রিচা মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ২৬ মে সকাল থেকে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত এই যানজট দেখা দেয় এবং দিনভর তা অব্যাহত থাকে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট বেশি বেড়েছে। সোমবার ২৫ মে রাত থেকেই সাভার ও আশুলিয়া এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়। দূরপাল্লার বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনে করে যাত্রীরা গন্তব্যের পথে রওনা হন। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ১,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নবীনগর ও বাইপাইল এলাকায় বিশেষ নজরদারি এবং গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন বলেন, ভারী বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কে যানজট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও তিনি জানান। ঈদুল আজহার দুদিন আগে মানুষ যখন ঢাকা ছেড়ে নিজেদের বাড়ি ফিরছিলেন, তখন মহাসড়কে যানজটের পাশাপাশি তুমুল বৃষ্টি তাদের ভোগান্তি বাড়িয়েছে। আজ দুপুর ১২টার দিকে ঢাকা ও তার পার্শ্ববর্তী ৩ জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই ৩ জেলা দিয়েই মূলত ঢাকা থেকে সব যানবাহন দেশের অন্যান্য অঞ্চলে যায়। ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তেমন যানজট নেই। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিছু কিছু জায়গায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। মহাসড়কগুলো ঘুরে খবর পাঠিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা। বেশি দুর্ভোগ উত্তরের যাত্রীদের। ঘরমুখী মানুষের চাপ এবং টানা বৃষ্টির কারণে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বেলা ১১:৩০ থেকে মহাসড়কের কোনাবাড়ির পর নূরবাগ থেকে চন্দ্রা পর্যন্ত এলাকায় যানবাহন থেমে থেমে চলছে। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় মহাসড়কে বৃষ্টির পানি জমে যাওয়ায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এ কারণে গাজীপুর অংশে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ৫ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এসব এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে। পুলিশ জানায়, সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকলেও বেলা ১১:৩০টার দিকে ভারী বৃষ্টি শুরু হলে পরিস্থিতির অবনতি ঘটে। বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যায় এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে কোনাবাড়ি, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা ত্রিমোর এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক যাত্রী মহাসড়কের পাশে ঘণ্টার পর ঘণ্টা পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। বাস সংকটের কারণে কেউ কেউ খোলা ট্রাক ও পিকআপে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃষ্টিতে এসব যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। এছাড়া কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈরনবীনগর সড়কে চন্দ্রা ত্রিমোর থেকে বাড়িপাড়া এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ওই এলাকায় থেমে থেমে চলাচল করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখী মানুষদের। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে মহাসড়কে আটকে পড়া যাত্রী কবির হোসেন বলেন, গাড়ি না পেয়ে ট্রাকে উঠেছিলাম। বৃষ্টি শুরু হওয়ায় একেবারে ভিজে যেতে হয়েছে। যানজটের কারণে আধা ঘণ্টা রাস্তা যেতে সময় লাগছে প্রায় ২ ঘণ্টার বেশি। নাওজর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সগাতুল আলম বলেন, বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে গেছে। কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত চাপ রয়েছে। যানজট নিরসন ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। যানজট নেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে। আজ সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের চাপ বেড়েছে। পরিবহন কাউন্টারগুলোয় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা গেছে। তবে এই ২ মহাসড়কে এখনও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
সকাল থেকেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও শিমরাইল এলাকায় বিভিন্ন পরিবহন কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। দূরপাল্লার বাসের পাশাপাশি লোকাল পরিবহনেও ছিল বাড়তি চাপ। পরিবারের সদস্য ও মালামাল নিয়ে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। এদিকে দুপুর 12:30টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন পরিবহন কাউন্টারগুলোয় অপেক্ষা করা যাত্রীরা। অনেকেই বৃষ্টিতে ভিজে যান। গাড়িতে উঠতে গিয়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সাইনবোর্ডে শাকিন পরিবহনের কাউন্টারম্যান শাহাদাত হোসেন বলেন, রাজধানীর গোলাপবাগ ও সায়েদাবাদ থেকে গাড়ি ছাড়তে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে বাস পৌঁছাতে পারছে না। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেন তিনি। অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব ও বরপা এলাকাতেও যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। তবে কোথাও দীর্ঘ যানজট দেখা যায়নি। সৌদিয়া পরিবহনের কাউন্টারম্যান আব্দুল মালেক প্রথম আলোকে বলেন, কোরবানির পশুর হাটের কারণে সড়কে ধীরগতি তৈরি হচ্ছে। এতে প্রতিটি গাড়ি 1 থেকে 2 ঘণ্টা দেরিতে পৌঁছাচ্ছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক রয়েছে। ধারণা করা হচ্ছে, ঈদের দীর্ঘ ছুটি থাকায় অনেকে আগেভাগেই পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এ কারণে মহাসড়কের যানবাহনের চাপ কম। তবে বিকেলের পর যানবাহনের চাপ আরও বাড়তে পারে। সরাইল বিশ্বরোড গোলচত্বরে দুর্ভোগ বাড়াচ্ছে গর্ত। গতকাল সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভারী বৃষ্টি হয়েছে। আজ দুপুর 12:30 থেকে বেলা 1টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড গোলচত্বরে গর্তগুলোয় পানি জমে গেছে। ফলে যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। আবার বিশ্বরোড মোড় গোলচত্বরে আছে বিশৃঙ্খল অবস্থা। কে কার আগে যাবে, যানবাহনগুলোর মধ্যে এমন প্রতিযোগিতা আছে। অনেক যানবাহনকে সড়কের ওপর যাত্রী ওঠানামা করাতে দেখা গেছে। এসব কারণে গোলচত্বর কেন্দ্র করে 3-4 কিলোমিটার এলাকায় যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে। হাইওয়ে পুলিশের সিলেটে অঞ্চলের পুলিশ সুপার এসপি মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরে যানবাহনগুলো খানাখন্দের কারণে ধীর গতিতে চলছে, তবে বড় ধরনের যানজট হচ্ছে না। চালকেরাও কথা শুনে না। তবে মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ। কালবৈশাখীর কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11:15 থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্র জানায়, আজ বেলা 11টার পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে পদ্মা নদী অববাহিকায় দমকা ও ঝোড়ো বাতাস শুরু হয়। এক পর্যায়ে বেলা 11:15 থেকে ঝড়ের তীব্রতা বেড়ে গেলে নৌরুটে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, গত দুদিন ধরে পাটুরিয়ায় ঈদে ঘরমুখী যাত্রী ও যানবাহন বেড়েছে। আজ সকাল থেকে যাত্রীর চাপ কিছুটা বেশি। এর মধ্যে প্রচণ্ড কালবৈশাখীর কারণে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় প্রায় অর্ধশত দূরপাল্লার যাত্রীবাহী বাস আটকা পড়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোটবড় মিলিয়ে 17টি ফেরি চলাচল করছে। তবে ঝড় শুরু হলে ফেরিগুলোকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের পন্টুনে নিরাপদে নোঙর করে রাখা আছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। নৌযান চলাচল বন্ধ ঘোষণার আগে সকাল 10টা থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চে যাত্রীরা গাদাগাদি করে এসেছেন। কোথাও দাঁড়ানোর নেই। ঢাকার মিরপুর থেকে আসা এনামুল হক নামের এক যাত্রী বলেন, সকালেই বাসে গাবতলী থেকে লোকাল পরিবহনে পাটুরিয়ায় আসি। স্বাভাবিক সময়ে 200 টাকা ভাড়া হলেও আজ 300 টাকা দিয়ে আসতে হল। এরপর লঞ্চে উঠে দেখি মানুষের গাদাগাদি। তবে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌপুলিশের তদারকিতে দুর্ভোগ কম ছিল। দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, যানবাহনের সঙ্গে অনেক যাত্রী আসছেন। ফেরিগুলো ঘাটে ভেড়ামাত্র রাজধানী ছেড়ে আসা হাজারো যাত্রী হুমড়ি খেয়ে নামছেন। কেউ মোটরসাইকেলে করে ছুটছেন। সাভারের নবীনগরের 20 মাইল থেকে আসা পোশাক শ্রমিক মুনিরা আক্তরা, সীমা আক্তার, তানিয়া খাতুন সহ 6 জন একত্রে নদী পাড়ি দিয়ে আসেন দৌলতদিয়া ঘাটে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় দৌলতদিয়া ডাক বাংলোয় আশ্রয় নেন তারা। মুনিরা আক্তার বলেন, আমাদের সবার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী, নগরকান্দা ও মধুখালী উপজেলায়। দৌলতদিয়া ঘাট থেকে ইজিবাইকে ফরিদপুর পর্যন্ত যাচ্ছি। এখানেও 70 টাকা ভাড়ার পরিবর্তে জনপ্রতি 150 টাকা করে নিচ্ছে। ফরিদপুর থেকে ইজিবাইকে যার যার বাড়ি যেতে হবে। ইজিবাইকে ওঠার পরই প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হলে আমরা সবাই ভিজে কাক হয়ে গেছি। পদ্মা সেতু এলাকায় গাড়ি যাচ্ছে নির্বিঘ্নে।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার পদ্মা সেতু উত্তর প্রান্তে মাওয়া টোল প্লাজা এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি দেখা গেলেও যানজট নেই। এই রুট দিয়ে অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ। তবে আজ দুপুর 12টার পর এই জেলাতেও বৃষ্টি শুরু হওয়ায় স্থানীয় বাস কাউন্টারগুলোয় অপেক্ষমান যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আজ সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা এলাকায় দেখা যায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। এসব যানবাহনে করে ঘরমুখী মানুষ সেতু পার হচ্ছেন। কোথাও স্বল্প সময় অপেক্ষা করতে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই অপেক্ষা ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে। রাজধানীর ফার্মগেট থেকে খুলনার বটিয়াঘাটার উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রী মনোয়ার হোসেন বলেন, কোথাও যানজট না থাকায় দ্রুত সময়েই পদ্মা সেতু এলাকায় পৌঁছে যায়। সেতু এলাকাও স্বাভাবিক রয়েছে, ফলে এবার স্বস্তিতেই বাড়ি যেতে পারব বলে আশা করছি। মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউল হায়দার বেলা সোয়া 11টার দিকে প্রথম আলোকে বলেন, এক্সপ্রেসওয়ে ও সেতু এলাকায় কোথাও কোনো গাড়ির জটলা নেই, স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে। তবে নিমতলা ও ছনবাড়িতে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে গেলে কিছু সময়ের জন্য সড়কে গাড়ির লাইন তৈরি হয়। এতে সকাল 10টার পরে প্রায় আধা ঘণ্টা যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে এছাড়া ঈদযাত্রায় এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে মানুষ নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছেন। সেতু বিভাগের তথ্য অনুযায়ী রোববার দিবাগত রাত 12টা থেকে সোমবার দিবাগত রাত 12টা পর্যন্ত গত 24 ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে 44,008টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,80,15,350 টাকা।